Season 2. তুই রোমান্টিক মুড লয়ে আমার কাছে কেন আবি? রোমান্টিক মুড লয়ে যাবি তুই তোর প্রেমিকার কাছে। আমি তো তোর প্রেমিকা না। মামা কিসে তুই গায়ে দিছিলে? মামা আচ্ছা চলো তো চলো। এই কথা হই না বইয়া খাও। খারাই তাহলে কি লাভটা হইলো? সাদেকা কোনি ভাড়া করছে, এখন সে আমারে কইছে আমি যেন পক্কা পরিদের সাথে কন্টাক্ট করি। কই যাস তুই? কর্নারে খুঁজুম একটু, কই যায় না যায়, ফোন দেই ফোন ধরে না, কি যে জ্বালা বাবু। বিয়া করস না, ডিভোর্স দিছস, ভালো আছস বাবু, ভালো আছস? তকতে কোনো কাজ হইব না, যখন রন্টু আকাম কম করব তখন তোকে হুশ হইব, এর আগে তো কোনো হুশ হইব না। কি করছে? আরে করছেটা কি মানে যা করছে আমার লগে এটা তো আমি মুখে কইতে পারুম না। আরে কম না কি করছে? আরে বাসার মধ্যে আইছে, বাসায় এসে কইতেছে আমারে কনা কই, আমি তো স্টেট কইছি কনা কই আমি জানি না, ওই কইতেছে কনা নাকি বাসার মধ্যে ঢুকছে, কনা বাসা ঢুকার পরে নাকি আমি ওরে ফোন করছি, এখন কইতেছে লাশ কই। আরে বেটা তুই জানোস না আমার উপরে কি করতেছে, আমার তো পারলে বটি দিয়ে কুপায়, আমি তো কোনো মতো বাইচে গেছি গা। কি কো? বেটা আল্লাহ বাঁচাইছে আমারে, ভাগ্যটা ভালো তুই ওর কার্ড দিয়ে টাকা তুলছস, টাকা তোলার পরে নগদে মনে করার মোবাইলে মেসেজ আয় পড়ছে ভাই একটু ঠান্ডা হইছে, তারপরে তো মনে কর হুলুস্থুল করে তোর খুঁজতে বেড়ে গেছে। রিশাদ ওই কিন্তু একটুও ভালো নয়, আর মাথা মতো কিন্তু একদম গেছে। আচ্ছা মামা যাইতাছি, তুমি টেনশন করো না। রিশাদ আজকার মধ্যেই ওরা ডাক্তার দেখাইতে হইব, ডাক্তার দেখাইতে না পারলেও সমস্যাটা ডাক্তারের কাছে কইয়া ওষুধ অন্তত আনতে হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওনা শেষ হয় না, আমি কি বান্ডিল দিছিলি? কত আছে না? 10। যাক এখন 10 আছে, বাকি 10 পরে দিতেছি, কিন্তু কামটা করতে পারবে। কামটা কি হেটা কও না? ওই যে রুমার এক বন্ধু হয়েছে না, ওই যে বাসা ঢুকতে চাইছিল কালকে রাতে। ওই যে তুমি গেটে তালা দিয়া পেন্টাগুন লাগাই দিলা যে। ওর নাম ইফতেখার। আর আপনার কামটা হইতাছে ওই জন্য রুমার আশেপাশে কিস্তে না পারে, এটা আপনার দেখতে। ধরো কামটা আমি করুম না। কে ক্লিয়ার করবেন না? আরে কড়াকড়ির হিসাব পরে, আগে তো নিজের হিসাব করতে হইব কামটা আমি কেন করুম। এই যে রুমা ভাবি মানে রুমা আপা, সে তো আমার খুব কাছের লোক। হ্যাঁ, সে যদি একটা লোকের লোকে ঘুরা ভালো থাকে, তার ভাল লাগে, তো তুমি কি লিগে বাধা দিতেছো ভাই? আমার কব তো। আরে মামা আপনি তো বুঝতেছেন না, লোকটা ভালো না, ওই পোলা রুমার ক্ষতি করতে আইছে। আচ্ছা তোমার লোক এর মধ্যে পোলা লোক আর দেখা হয় নাই? দেওয়া হয়েছে কিন্তু কথা হয় নাই। আরে বাবা, মানে একদিন দেখে বুঝা লাইলে যে পোলাটা খারাপ? মামা এটা বুঝলাম না, আমি এলাম আপনার কাছে হেল্প চাইতে, উল্টা দিয়ে আপনি আমার গিধু নাইতেছেন। মামা সিনিয়র হিসাবে, মামা হিসাবে তোমার শাসন করতেছি। মামা শাসন করেন, মানা করতেছি না, কিন্তু আপনি ভুল শাসন করতেছেন, আপনার না জেনে করতেছেন। ওই পোলাটা উদ্দেশ্য লাইছে, ওই পোলা কেমনি কেমনি জানছে যে রুমার কাছে অনেকগুলো টাকা আছে, ওই রুমারে এইটা সেটা বুঝাইয়া রুমার থেকে টাকাগুলো হাঁটাইয়া ওই ব্যাগে যাবো গা। তুমি সত্যি কইতেছো? মামা আমি আপনার কি লিগা বানায় বানায় মিথ্যা দেখুন, আমি কালকে অনেকক্ষণ ছিল ওই বাসা, শুনছি এইটা নিজ কানে শুনছি। অবশ্যই আমি তোমার কামটা করুম বাইক না, তোমার লাগে আমি কাম করুম না। আর বাইক না, এর টাকা পয়সা কিন্তু আমার সাত বানা, ঠিক আছে? আমি আজকে গিয়ে আরে কইতাছি যে রুমার বাড়ির আশেপাশে কারফিউ জারি করা হয়েছে, তোরে যাতে আমি আর এখানে না দেখি, ঠিক আছে মামা? এই যে মামা আপনি লাইনে আইছে, এইটা লয়ে এখন আপনার লাগে আলোচনা করি। আলোচনা করুম ঠিক আছে, কিন্তু এই কাজের বিনিময়ে আমি তোমাকে বাবা একটা টাকা নিতে পারবো না। তুমি যেহেতু আমার বাইক না, তোমার কাছে আমি টাকা নিতে পারি কও? হ্যাঁ আচ্ছা আচ্ছা মামা, তুমি জানি কেমনে বুঝো, মামা একটু অভাবের মধ্যে আছে, মানে ওই যে ঘর ভাড়াটা দিতে পারতেছি না, চলতে একটু কষ্ট হইতেছে এই আর কি, বুঝতে পারছো? আপনি মামা অন্য জিনিস বুঝছেন, আপনি জানি কেমনে কেমনে সব আগে থেকে নাও বুঝে যান। মামা মানে একটু বুঝছোই তো, ঠিক আছে? এবার মামা হ্যাঁ ঠিক আছে কাজে লেগে দিই নাই, মামা অভাবে আছে লেগে দিছি। হ্যাঁ ঠিক আছে মামা। ওরে হ্যাঁ জেনে দেবে এন ওরে লাগাই দিবেন, ঠিক আছে। আর রেজিক লাগলে দিমুন তার লগে লগে ইফতেখার যে ইফতেখার কামাস লাগে এমনি যাবে, আবার দেখবো লয়ে যাবো ওর বাসার আশেপাশে, আপনার কামাস ওর বাসার সামনে, রুমার বাসার সামনে দিয়ে দিবেন, ঠিক আছে মামা? মানে ওই যে আরেকটা কথা ছিল, আমার ডিশ বিলটা আর নেট বিলটা বাকি আছে। হ্যালো মামা। কি কি? হ্যাঁ কাকু
আপনি বললাম সত্যি সত্যি আমার এই বিপদে ফেলাইতেছেন। তুই তো বিপদে অলরেডি পইরাই আসস। তুই যে এখানকার খোঁজ খবর গ্রামে ভাইয়ের কাছে পাস করস এটা কিন্তু আমি জানি। ভাইজান যে তোকে এখানে রাখছে, গ্রামের থেকে এখানে পাঠাইছে, এটাও কিন্তু আমি জানি। এখন রিশাদ যদি জানে তুই এই খবর আদান প্রদান করস, তোর কি হইব ভাইবা না? ওরে আল্লাহ রে, গরিব মানুষের দেশ চারোদিকে বিপদ। আচ্ছা কাকা, আমি আপনারে রুমাপার বাসাটা দেখাই দেবো, কিন্তু আল্লাহর রাস্তে আমার মাফ করবেন, আমি বাসার ভিতরে ঢুকতে পারবো না, কোনোভাবেই ঢুকতে পারবো না। ঠিক আছে, তাই করিস। চল চল। কে এটা? আমার মডেল না? আরে মডেল সাহেব, ক্যাপ মাস্ক পইরা নিজেরা আড়াল করতে চাইছেন, আড়াল তো করতে পারেন না, আমি তো ঠিকই চিনে আলাইছি। হ্যাঁ ইমরান মামা, ওই যে আমার বন্ধু রিশাদ আছে না, রিশাদের কাকা। আপন কাকা? হ্যাঁ আপন কাকা। আর কাকা ওই যে রন্টু মামা আছে না, রন্টু মামার বন্ধু। হ্যাঁ। হাই হাই হাই, রন্টু এটা কি করছে? কে কি করছে? সব বাটপার গুলারে বন্ধু বানাইছে। বাহ, ভালো কথা কইছেন। সবারই নিজের মতো মনে করেন নাকি? মাঝে মধ্যে মনে হয় আমি মানুষ চিনতে ভুল করি, কিন্তু বাটপার চিনতে ভুল করি না। হ্যাঁ, আপনি একটা ডায়লগ দিছেন। এই পুলিশ ভাই, এ ভাই, এই এদিকে আসেন, এদিকে আসেন। এসব ভুয়া কথা বললে কোনো লাভ হবে না, আমার ডর দেখায়ও না। আরে ভাই চাইয়া দেখেন না, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ভাই, এদিকে এদিকে এদিকে। হয়েছে হয়েছে, বুঝছি বুঝছি। এই তোমার দেখতো সত্যি পুলিশ নাকি? হ কাকা, সত্যি পুলিশ। এ ভাই এদিকে আসা পারিস। কাকা থামেন থামেন, আমি মিথ্যা কথা কইছি, ডরানোর কিছু নাই। মিশা কথা বলি কেন? আরে কাকু, আমি আপনার লোক একটু জাইরামি করছি। যেমন করছিস, তোরে সাইজ করুন লাগবো, বহুত বেসাইজ হয়ে আসছ। চল ভালো হয়ে যাও, বাটপারি সারো। তুমি এখন কেন? এমনি আসছিলাম। ঠিক আছে, চলে যাই। আচ্ছা ঠিক আছে, আসো যখন বসো, আমি এখন বেরোবো। চুলটা বাধাই হচ্ছে না। স্পেশাল কোনো কাজ নাকি? দেখে কি তাই মনে হচ্ছে? মানে অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি সাজগোজ করছে। আরে আমার একটা দাওয়াত আছে, লাঞ্চের দাওয়াত। দাওয়াত? আমি যাবো। এটা দাওয়াত, দাওয়াতে যখন তখন হুটহাট করে যে কেউ চলে যায় না, যাকে দাওয়াত দেওয়া হয় সেই যেতে পারে। দাওয়াত কার্ডে তো লেখা ছিল না যে পরিবারবর্গ, আমি তো পরিবারের লোক। না, লেখা ছিল না। মাফ করে দাও যে আমাকে দাওয়াত দিয়েছে, এরপরে মিস্টেকটা আর সে করবে না। ঠিক আছে, কোথায় দাওয়াত? লামেরিডি। আমি যাব। আমি লামেরিডিয়ান যাবো। জানেন আমি কোনদিন এই যে লামেরিডিয়ান, তারপরে রেডিসন, তারপরে যে প্যান প্যাসিফিক, সোনারঘাট ওনারঘাট যা আছে, আমি এইসব জায়গায় কোনোদিন খাইনি। প্লিজ আমি খাবো। প্রয়োজন আমি কিছু টাকা শেয়ার করলাম। পাগলামি করো না। আচ্ছা করলাম না। আজকের প্রোগ্রামের হোস্ট কে? ওই আপনার বন্ধু? হ্যাঁ, ও তুমি জানো কালকেও কি করেছে? কালকে আমাকে সারপ্রাইজ করেছে। আল্লাহ, তাই? হ্যাঁ তাই, রাতের বেলা বাসায় চলে আসছে। হুট করে কালকে রাতের বেলা বাসায় চলে আসছে। রাতে তাও আবার। এখন বলো, গেস্ট আসছে একজন, আমার তোকে আপ্যায়ন করতে হবে। আমার এই অসুস্থ শরীর নিয়ে আমি উঠে রান্না বান্না করলাম ওর জন্য, তারপর ওকে খাওয়াইলাম। তারপর ওনাকে দেখার সাথে সাথে আপনি সুস্থ হয়ে গেছেন, তাই না? না রে, অত পীড়িত নাই আমার। একটা কাজ করো তো, আমার গাড়ি ডেকে দাও তাড়াতাড়ি একটা। অ্যাপ নেই আমার, মানে নামানো নাই। তোমার ফোনে অ্যাপ নাই? বিষয়টা হলো চেক করতে দেখেন। আচ্ছা, চেক করতে হবে না, আমারটাতে তো আছে। কি ফোনটা? আমার ফোন থেকে করো। আর অ্যাড্রেস তো জানো, লামেরিডিয়ান। আমি আসছি এখন। ব্যাগ না কও। মামা আপনার ফোনে একটা মেসেজ করছে, একটা নাম্বার। হ্যাঁ, 217 নাম্বার। ইফতেখারের। হ হ হ, আপনার ফোন দিয়ে আর বুঝুং বাজুং বুঝানো, যেমনিও কয় আজকে মনে হয় রুমার নিয়ে একটু বাইরে যাবো খাইতে। হ্যাঁ, তো আপনি এটা যেমনি থামান। কি যে করুম।
মামা যেমনি তো দেহের বিষয় না, এটা ফেল করন যাবো না, ঠিক আছে? আচ্ছা আমি দেখতাছি বিষয়টা। ওই ডাইরেক্ট কি করুম কত? আমার কাছে কোনো বুদ্ধি নেই। না না, ওই পোলাটা যেভাবে আমার ধরছে। বস শোনেন, আমারও উচিত এই পোলারে রুমা আপার কাছাকাছি আসতে সাহায্য করা। আমারও উচিত রুমা আপার সাথে পোলার একটা বিবাহ শাদীর সুন্দর ব্যবস্থা করে দেওয়া। তাইলে যদি রুমা আপা বিষাদ মুক্ত হয়, এইটা স্যার আমার কাছে আর কোনো বুদ্ধি নাই। দৌড় বেটা। না না, আপনি এই যে একটা আকাইম্মা কাম নিয়েছেন না, এটা নিয়েই তো ভুল করছেন। আর টাকা দেখলে তো আপনার মাথা ঠিক থাকে না। ডাইরেক্ট তুই আসলে আমার শত্রু। সেইটাই তো আছি। তুই আসলে আমার ভালো দেখতে পারস না কেন কত? আমি রিশাদের কথা কইছি না, 1000 বার বুঝাইছি, কিন্তু ও তো বুঝার অবস্থায় নাই। বস, আমি নিজে নিয়ে বাঁচতেছি না, আর আপনি আছেন এর ভিতরে। ও বুঝছি, তোর ওই যে বন্ধু বান্ধবীর জটিলতাটা না, ওই রকমই। ডাইরেক্ট আমার জুতাটা কই রে? আপনার পাই তো। ও আমার পায়ে আছে না স্যান্ডেলটা? ও মা, মারলেন কেন? শালার পোলা, বেশি বাড়ছো তুমি না? তোমার আমি বুঝাইতেছি, বন্ধু বান্ধব আপনার সাথে থাকাটাই উচিত না। একদম খালি বেশি পাকছো তুমি, অতিরিক্ত পাইকে গেছে। আমি কিন্তু আমার মতো যাব, তুমি আমার পেছনে পেছনে আসার কোনো রকম চেষ্টা করবে না রিশাদ। ঠিক আছে, আপনি যাচ্ছি না আমি আপনার সাথে। ওকে ওকে, বাট আমি আমার মতো যাবো, আপনি আপনার মতো যাবেন। বেশি বেশি করতেছো না? বেশি বেশি আমি করতেছেন, বেশি বেশি আপনি করতেছেন। আপনার বন্ধু কিন্তু বাটপার। মানে আমার বন্ধুকে তুমি চেনোই না, তোমার ওকে বাটপার কেন মনে হচ্ছে? ওকে, আপনার বন্ধু সাধু, ভালো মানুষ, কিন্তু ভালো মানুষটা তো ওই যে লাভ ম্যাটারের পুরো ক্যাফে তো ভাড়া করে না, ভাড়া করছে কি একটা টেবিল 2টা চেয়ার, তাই তো? তুমি কিন্তু অনেক বেশি বেশি করতেছো। না, আমি কম কম করতেছি, আপনি বরং অনেক বেশি বেশি করতেছেন। আচ্ছা কে ছেলেটা, লোকটা কে? মানে আপনার সাথে কি ছিল? মানে এমন যে না যে অনেক দিনের একটা ভালো সম্পর্ক, কেন আপনি ওই লোকের সাথে এরকম করতে যাবেন? আমি যাচ্ছি রিশাদ, একটা কাজ করতে বলেছিলাম, যে একটা গাড়ি ডাকতে, সেই গাড়িটাও ডাকতে পারো নাই। একটা নিকাম্মা ছেলে কোনো কাজ করতে পারো না লেকচার দেওয়া ছাড়া। আমি যে যাচ্ছি এখন, যদি পিছে পিছে কোনোভাবে আসার চেষ্টা করো, তাহলে কিন্তু খবর আছে তোমার। এই যে কাকু, এই যে রিশাদ, আমরা কষ্ট করে পুরোটা লাগবে না। বাপ, তুই এখানে? তুমি এখানে কে? আমি এদিক দিয়ে যাইতেছিলাম, তুফান কইলো এটা তোর ইয়ের বাসা আর কি, তাও চলে যাইতেছিলাম। তুফান কইলো যে তুই এখানে থাকতে পারস, তুই তো রয়েছ। তুফান কাকা, আমরা গেলাম আসলে মানুষ ভালো না। পুলিশের ভয় থাকা ছিল মনে আছে? আমি কিন্তু কোনো বলি না। যাক, এসব অনেক ভালো হইলো, বৌমার সাথে দেখা হয়ে গেল। কাকা কি কইতেছো তুমি? বুঝছি তো, পরিচয় তো করাই দিবি না? বৌমা আমাকে সালামও দিতে পারতেছে না। আরে কাকা কি বুঝতেছো তুমি? বৌমা বুঝতে পারছে। বৌমা, আমি রিশাদের আপন চাচা, আমরা 2 ভাই, ও আমার বড় ভাই ছিল, আমাদের একই রকম। তাই না? নাইস। এসব কি হচ্ছে রিশাদ? বুঝছি জামানা পাল্টাই গেছে, আর পায়ে হাত দিয়ে সালাম করে আমিও পছন্দ করি। বৌমা, প্রথম মুখ দেখা সেই হিসেবে নাও, ধরো। রিশাদ, এইটা কি তোমার যে রাইট আপনি রাখেন আপনার কাছে? আমি নিব না। এটা কি তোমার প্ল্যানের কোনো অংশ? আমি কসম করে বলতেছি, কসম, আমি এইসব ব্যাপারে কিচ্ছু জানি না। ওর যদি এটা প্ল্যানের অংশ হয়েও থাকে, তারপরেও তুমি কিন্তু আমাকে আজকে ওইখানে যেতে আটকাতে পারবে না। আমি যাবই। রিশাদ, বৌমার সাথে তোর মান অভিমান চলছে নাকি রে বাপ? না চাচা, শুধু মান অভিমান না, একটু পরে সেটা খুনাখুনি পর্যায়ে চলে যাবে। আমি ওকে খুন করে ফেলতে পারি একটু পরে। কাকা তো তুমি নিয়ে যা। চাপ, থামো তুমি না। এটা আমার বৌমার বাসা, তোমার বাসা না। তোমার এখানে কোনো বেল নাই। একদম ঠিক ধরেছেন চাচা, এটা আমারই বাসা, ওর এখানে কোনো বেল নাই। ইম্পসিবল। আমার হ্যাঁ আনসার, আমি আইছি। একটা কথা বলতে হবে, চল বাবু, বাড়ি যাই। ধরবি না, ধরবা না তুমি। আমরা মাথা গরম করিস।
আমার না তোমার চেহারার মধ্যে তুফানের চেহারা বাঁচতেছে, যাও, বুঝতেছো না? তুই একা থাকবি, বৌমা তো নাই। তুফান ওই যে ওই মালটা। পোলা তুই স্মার্ট আছে বস। এই তুই পোলা পাইলি কই? এটা তো পুরো একটা আস্ত বেটা। না না, বয়স আছে কিন্তু বোঝা যাইতেছে না। হ্যাঁ? রুমা পাল্লা কিন্তু মানাইবো। কার লগে কার মানাবে এই চিন্তা করে তোমার লাভ আছে? আচ্ছা লাভ নাই, এখন চিন্তা বাদ, এখন কি করতে হবে সেটা কর। আমি যে ধাক্কা দিতেছি আর তুমি মোবাইলটা মনে করে লয়ে লিবা, পকেটে লয়ে লইস। ভাইয়া ব্যথা পাইছে? সরি ভাই। ভাই তা তো একটু পেয়েছি। আসলে আমি খেয়াল করিনি, আমি অন্যদিকে তাকাই যেতেছিলাম তো। সরি ভাই, সরি। একটু তো খেয়াল করে চলা উচিত, তাই না? সরি ভাই, আসলে আমার ভুলে গেছে। মানে আপনি যদি কোন তাহলে আপনার পায়ে ধরে আমি মাপ চাইতে পারি। না না, ইটস ওকে, ঠিক আছে। সরি ভাই। হ্যাঁ সরি, গেলাম ভাই। হ্যাঁ জি জি। ওই বল সাইলেন্ট করছস? হ্যাঁ, এটা আবার কয়ে দিতে হবে বস? লক করা আছে? না বস, হালাই বলদ। দেখি বস কামটা কইরা না মনটার ভিতরে কেমন জানি একটা আকু পাকু করতেছে, মনটা চাইতেছে আরেকটা করি। এই খবরদার, একদম মেরে ফেলামু। হ্যাঁ রিফ্লেক্স ঠিক আছে না, তাই না? না ঠিক নাই। আমি যদি ম্যানেজ না করতাম তাহলে তো আজকে দৈরেই ভালো তো তরে, বুঝছ নাই? হ্যাঁ ওই রুম আপার মেসেজ আইছে। হ, কি করবেন তাহলে? দিশাতে একটা ফোন দিন। সাহেব, আমি কিন্তু 8-10 টাকার মতো টাকা না। তুই কি ভাবতেছস, কি করতে চাইতেছস, সেগুলো তো আমাকে খোলামেলা বলতে পারো। আমি তো তোর বন্ধুর মতো, তাই না? রন্টু মামার মতো। বাবা মা কোন? মালের মোবাইল তো আমার কাছে। খুব ভালো করছেন। মিনারকে তুই লাইনা বিয়ে করতে চাইলে তো আমি বিয়ে করতেই পারতাম, করি নাই তো। কেন করি নাই? কারণ ওকে আমি বাঁচাইছি। শাককে বাদ দেওয়া কিন্তু মাছ রাখা যায় না। হ্যাঁ, একটু বাড়ি বুড়ি খাই না বাইরে যায়। আবার নাটক? না নাটক না, আপনি একটু আগে প্রেম ভালোবাসার কথা বললেন না, এই কথা শুনে আমার মনের বেলুন ইয়া বড় হয়ে গেছে। যখন ইফতেকারের নাম তুললেন তখনই বেলুন ফুটো হয়ে গেল। এগুলো কে আগেও করে আসছো? না, আগে তো কোনোদিন করি নাই, তাইলে এখন খালি যুদ্ধ করতেছি।